আজকে ওই সমস্ত মুর্দেগানরা আজকে আমাদের কাছে হাত পাতিয়ে বসে আছে। আল্লাহ আজকে আমাদের সন্তানাদিরা উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে আসছেন, পীর মাশায়েখদেরকে দাওয়াত করে আনছেন। অবশ্যই অবশ্যই আমাদের জন্য, আমাদেরকে রেখে কাউকের জন্য দোয়া করা হবে না, আমাদের জন্য দোয়া করা হবে। ঠিক না বেটি? ওই সমস্ত মুর্দেগানরা আজকে ইহার সব নিয়া তারা আনন্দে উল্লাসিত হয়ে যাবে। জবান খুলে বলুন সুবহান। মুর্দেগানরা বলতেছে, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার দাদা, দুনিয়ার কোন সম্পদ তোমাদের কাছে আমি চাই না। আমার এই গুফাটিতে আমার সামনে দিয়ে তুমি হাইটা হাইটা যাও। এবার তুমি মোবাইল বাজাইয়া শোনা বন্ধুর গান গাইয়া যাও। ও আমার ভাই, ও আমার বাবা রে, আমি কবরের মধ্যে বড় মুসিবতের মধ্যে আছি রে। তুমি আমার জন্য মোবাইলটা বন্ধ করিয়া তুমি আমার জন্য সূরা ফাতিহা শরীফ পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া আমার জন্য তুমি একটু রূহের মাগফিরাত কামনা করিয়া যাও। আমি তোমার কাছে দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না। ওই সময় যদি ওই ব্যক্তি যদি মুর্দায়দের চিল্লাইয়া কান্দে, আমরা শুনিনি? ওই মেয়েগুলো আমরা শুনি না? আমরা শুনি না। আমরা কিতা কই না কই মুর্দারা শুনুননি না? না মুর্দারা শুনুননি না? না শুনুন। ঠিক না বেটি? আমরা কবরের পাশিতে গেলে আমরা সালাম দেইনি না? দেই না? গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। কবরের পাশিতে গেলে সালাম দেই না? আমরা গুরুস্থানের দাঁড়িয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ওলি আল্লাহদের মাজার দেখলে কিতা কই? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কইনি না? কই না? হ্যাঁ, খাস ভাবে যদি মা বাবার মাজার যদি থাকে, কবর যদি থাকে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিদাইন খাস ভাবে সালাম দেওয়া হয়, পিতা মাতাকে সালাম দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, মইরে গেছি কে বেড়ায় উত্তর দিতে পারেনি? মাতুন্যা মইরে গেছি কে বেড়ায় উত্তর দিতে পারেনি? পারে, কারণ মশলাগুলা বুঝছই। আমার আগের যে মৌলানা সাহেব আসলা, আমি ফরিদ সাহেবে শুনছি এই মশলাটা তাই মাইক দা কইসলা কইবার লাগে, তাই কইছুন না। ঠিক না বেটি? ঠিক না? তাই মনে করছেন আমি তো বিদেশি মানুষ, আবার যদি আমারে যদি পথের মাঝে রাস্তার মাঠে এডে কোটে খরে না, তাহলে তো আবার সর্বনাশ। হক কথা কইতে কি কোনো ভয় আছে? হক কথা তিতা লাগেনি না? না খার তিতা লাগে যারার মধ্যে বেজাল আছে। ঠিক না বেটি? আল হক মুররুন। দুনিয়া যতদিন বেঁচে থাকবো ততদিন হক কথা বলবেই বলবো, কাউকে ভয় করব না। আমরা রাস্তায় গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর কই। ঠিক না বেটি? সালাম দেওয়াটা কি সুন্নত? সালাম দেওয়াটা কি সুন্নত? আবার বলেন, সালাম দেওয়াটা কি সুন্নত? আপনি সালাম দিয়েছেন, সুন্নত আদায় করছেন না, কিন্তু জবাব দেওয়াটা কিন্তু ওয়াজিব। সুন্নত বড় না ওয়াজিব বড়? জোরে কোন, সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। ঠিক না বেটি? আচ্ছা, আপনি সুন্নত আদায় করছেন সালাম দিয়া, এখন মুর্দা মইরে গেছি গা বেড়াই যদি জবাব না দেয়, কিয়ামত পর্যন্ত ওয়াজিবা আদায় করার তার গুনাহগার হইয়া যাইব। ঠিক না বেটি? আচ্ছা, ওন মরা মাইসে কিভাবে জবাব দেয় এটা আমরা জানন লাগবো নি, চিনন লাগবো নি? না না, চিনন লাগবে। ভাইরা আমার, বাবারা আমার, যখন নাকি মুর্দারে যখন সালাম দেওয়া হয়, আমরা যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিলাম, যখন মরিয়া গেলাম, এবার আমরা রুহুরে দুইটা জায়গার মধ্যে রাখা হয়। কন্যা সুবহানাল্লাহ। কয়টা জায়গার মধ্যে রাখা হয়? দুইটা জায়গা। একটা হইল ইল্লিন আর একটা হইল সিজ্জিন। না, ইল্লিন হইল দুজকের নিকটবর্তী স্থান।
বুঝছেন নাকি? দেখো ইল্লিন হইল জান্নাতের, ইল্লিন হইল জান্নাতের নিকটবর্তী স্থান, আর সিজ্জিন হইল জাহান্নামের নিকটবর্তী স্থান। কন্যা সুবহানাল্লাহ। সাইর মুখকে ভাগালো যদি কেউ যদি জাল দে তারে যদি ঘুমাই তখন আস লাগবো নি মাতুন্যা। আপনারা দেশে বড় বড় ফাঁকালার মধ্যে দান উনা দেন না নি দাম দিয়া, দাঁড়ে থাকলে মনে হয় খুব আরাম লাগে না গরম লাগে? গরম লাগে। তা আমরা জান রে রুহুরে দুইটা জায়গার মধ্যে রাখা হয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা যে মইরাজে গেলাম, মইরাজে গেলাম এটাই আমরার জন্য শেষ, মানে একেবারে মরণ না, কারণ আমরা রুহু জিন্দা থাকে। কন্যা সুবহানাল্লাহ। একবারে মরণ কোন সময় হইব কইতাম নি না। ওই আয়াত শরীফ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, আপনারা বুঝবার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবারা আমার, ইল্লিন সিজ্জিন মুমিনদের রুহরে রাখা হয় ইল্লিনের মধ্যে, আর আমার মতন খমজাত খমিনের রুহরে রাখা হয় সিজ্জিনের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। ওন ইল্লিনের মধ্যে মুমিনদের রূহ ইখানে থাকলে কি তা হয়, যখন নাকি বেহেশতকে যখন বাতাস হয়, মনোরম সুন্দর হিম শীতল হাওয়া যখন আসে, তখন এদের গায়ের মধ্যে লাগে। কন্যা সুবহানাল্লাহ। এটা আরাম লাগবো নি না? আরাম লাগবে, ঠিক না বেটি? আর দুজখের দ্বারে সিজ্জিনের মধ্যে যারা জাহান্নাম থেকে যখন লিলিহান শিখার গর্জন, যখন ধাও ধাও হইরে যখন জ্বলে, তখন এই শিকার গর্জন আগুন বাতাস যখন তাদের শরীরে লাগে, তখন তারা অশান্তিতে রূপ নেয়। কন্যা সুবহানাল্লাহ। তখন আপনি মুমিনই হইন আর যে কোনো ভাবেই হইন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার রূহটা ইল্লিন অথবা সিজ্জিনের মধ্যে আমানত আছে, ঠিক না বেঠিক? এটা আল্লাহ এগুলা আমানত রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। যখন নাকি আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আপনি সালাম দেওয়ার সাথে সাথে চৌকের পলকটাকে আরো বেগে, আরো গতি বেগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিন থেকে ওই কবরের মধ্যে রূহটারে আল্লাহ পাঠিয়ে দেন, আর ওই সমস্ত রূহরা আপনার সালামের জবাব দেয়, ওয়াজিব আদায় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? কথাটা বুঝাইছিনি? ওয়াজিব কিভাবে আদায় করছে কথাটা বুঝাইছিনি না? আচ্ছা, এখন তামাম পৃথিবী যখন নাকি আপনি যেদিন মরবেন, আমি যেদিন মরব, এটা আপনি আমার জন্য কিয়ামত। সুবহানাল্লাহ। এটা আপনি আমার জন্য কি? আমরা কিয়ামতের অপেক্ষা করতেছি না মাতুন্না? আমরা কিয়ামতের অপেক্ষা করি না? খালি কিয়ামত কালি হুডি হই, কোন দিন জানি কিয়ামত আইব রে, ঠিক না বেটি? কিয়ামত হইল দুই প্রকার। কয় প্রকার? গভীর মনোযোগ। কিয়ামত হইল দুই প্রকার, একটা হইল কিয়ামতে সুগরা আর একটা হইল কিয়ামতে কুবরা। একটা হইল ছোট কিয়ামত আর একটা হইল বড় কিয়ামত। সুবহানাল্লাহ। এখন ছোট কিয়ামত কোনটা? ছোট কিয়ামত হইল ওই কিয়ামত আপনি আমি যেদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইব রে ভাই, এটা আপনি আমার জন্য কিয়ামত। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনি আমার জন্য কি? যে দুনিয়া থেকে যাইতেছে তার জন্য কিয়ামত নি না, তার জন্য কিয়ামত, কিয়ামতের সুগরা। আর বড় কিয়ামত কোনটা? বড় কিয়ামত হইল ওই কিয়ামত বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বড় কিয়ামত হলো ওই কিয়ামত, তামাম পৃথিবী যেদিন একসঙ্গে কিয়ামত হইব রে ভাই, ওই দিন তামাম পৃথিবী একসঙ্গে কিয়ামত হয়ে যাইব। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, তার দুইটা পাও হইল সাত জমিনের নিচের তবকের মধ্যে, তার মাথা হইল আল্লাহর আরশ আজিমের উপরে। কন্যা সুবহানাল্লাহ।
উনি হইলেন কোন ফিরিস্তা? কোন ফিরিস্তা? ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন আপনারা যারা আছেন, ফুলাপুরা যারা আছেন, এখানে আছেন দিনা না, যদি কই বলে বাংলাদেশের একবারে সবচেয়ে মানে হিট না, একবারে সবচেয়ে হিট কর নায়িকার নামটা শুনছেন দেখি? এখানে 500 মানুষ থাকি, 400 মানুষই কই নিব না। যদি কই বলে বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 নায়কের নাম বলেন, এখানে 500-র মধ্যে 400ই হই লিব। হই লাইবুনি না? না লাইবুনি, যাইবুনি না? যাইব। কোন বালা কইরা কইতেন না, মোবাইল তো যার যার ফখড়ই আছে, বেটা বেটি তো গোল সময় নাচে নাচেনি না? নাচে না? ফখড়ও নাচে, চৌখো নাচে, মুহো নাচে, আতে নাচে, ফাওয়ে নাচে, ঠেডে নাচে, বলতেই নাচে। ঠিক না বেটি? কইবরি বেটারে হইতি গানছে রে। ঠিক না বেটি? আজকা মুহূর্ত দেখানোর ওয়াজ বালা হইরা বুঝা যাই তুই বা। ঠিক না বেটি? তাহলে আমরা যদি দেশের সবচেয়ে হিট কর নায়িকার নাম বলতে পারি, সবচেয়ে 1 নাম্বার নায়কের নাম বলতে পারি, নায়িকার নাম বলতে পারি, আমরা যে 4 জন ফেরেশতার উপর আমরা ঈমান আনছি, এই 4 জনের নাম আমরা কইতে পারবো না? হইন চাই মাতো না? কয়জনে পারবাই? কয়জনে পারো? এখন যদি খারাপ খারাই যদি পরীক্ষা নেই, গুরুস্থানের সামনে কয়জন ঠিক পাই? লাল লাল টুপি মাথায় দিয়ে আইসো যে কয়জন ঠিক পাই? কখন কইবাই বলে না না, এখন নিতে দরকার নাই, সব আরেকদিন কইব ইনশাআল্লাহ। না, আমার আব্বাই বঙ্গের মসজিদের মধ্যে আমার আব্বার আমলের কথা কইতাছি, আমি ছোটবেলা মুরিদান হইলাম। বঙ্গের মসজিদের মধ্যে হগল মুরিদান একখানো কইরা মাগরিবের নামাজ পড়া কোন বলে এই মেকল সব মনে করছেন যে আল্লাহ সাহাবে কিতাল লাগি বসাইছে, আল্লাহ জানে। ঠিক না বেটি? সবাইরে বসাইয়া কইতাছেন কোন বলে এক কাজ করো, খালি আই আর খাই আর যাইও না, তোমরা আজকে তালিম দেওয়ার লাগবো। তোমরা একজন একজন করে খারইয়া সূরা নাস কও, সূরা ফালাক কও, সূরা ইখলাস কও। সুবহানাল্লাহ কইতেন না? একজন একজন করে খারইয়া কও। ওখন জেরে শোনা গল বেড়া ফালে দে ফাটা ফাটি যে লাগছে রে, শোনা গল হই বলে রে মাইরি লইছে আজকে না, মাইরি লইছে। ওখন গল চৌধুরী সাহেব গল আব্বার সামনে কন্যা সুবহানাল্লাহ তজুম্মুল হক চেয়ারম্যান সাহেব মরহুম না, চেয়ারম্যান সাহেব, এরপরে এই ইকবালের আব্বা না জনাব কি নাম জানি আসিন, সুন্দর আলী চৌধুরী সাহেব, এই সমস্ত বড় বড় লিডাররা আব্বার সামনে বসা। ওখন শেফ সুট না ভাইয়া তারা কোন কোন বলে সাহেব আমি আপনার লাগে চাল হইয়াই। আমার যদি কোন তেলে আমি আপনার লাগি কিতা লই আইমো, চা লই আইমো। এর অর্থ হইল এই কথা কইনি কোনো মতে বাইরে দিতে পারে। ঠিক না ঠিক? তাব্বাই তো মনে করেন সবার মনের কথা বুঝছুন না বুঝছুন না? আব্বাই কইলে যে যাও, আজকে যখন কেউই কইতে পারত না, আগামী সফরে যখন আইমু তখন কিন্তু সবাই এক একটা সূরা হইরা সবাই হওয়ার লাগবে। কন্যা সুবহানাল্লাহ। ওখন দেখি আব্বা গেছেন কা ফরক হলে খালি কুল আদরবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কুল আদরবিন ফালা খালি ফালা কার নাস দবে কেরে দবে সব বড় সাহাবা বার কোন বাউলি দাই বরে আইও কইব বলে নাস কো আগে। ঠিক না বেঠি? আব্বারা তো আল্লাহ তাকতানি না না, একবারে একসাথে সব শিখা হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। যে বেটা জীবনে পারছেন না পড়তো, এ বেটা এই শিক্ষিত যখন বাপ রে বাপ কোন দিন জানি আইবার মসজিদ হারা হারা এই কইব কুলাদুর বিনে ফালাক করতে বাইরে দিব যে বেটা রে। ঠিক না বেটি? এই জন্য আমি বলতে চাই
চারজন ফেরেশতার উপর আমরা ঈমান আনছি কি আনি নাই? এনেছি। কিন্তু চারজন ফেরেশতার নাম যাদের উপর ঈমান এনেছি আমরা প্রত্যেকের নাম আমরা জানি না, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় নায়িকার নাম জানি। ঠিক না ঠিক? যদি কই বলে আসারা এ মুবাশশারা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 60 জনের নাম কইছেন, আমরা হারমোনি কইছাই, আমরা হারমোনি হইতাম, আমরা হইতে পারতাম না, নায়িকার নাম শিখই ফার্মো হইতাম। ঠিক না ঠিক? তাইলে আমরা মুসলমান জাতি আমরা হইকে হচ্ছি কে দেব? ভাইরা আমার, বাবারা আমার, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আলহামদুলিল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের মুখের মধ্যে সিংহা লইয়া দাঁড়ায় রইছেন। কিয়ামতে কুবরা যেদিন, তাম পৃথিবী যেদিন একসঙ্গে কিয়ামত হইব রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল এখন তুমি সিংহার মধ্যে ফু দে। ইসরাফিলে ততক্ষণ পর্যন্ত সিংহার মধ্যে ফু দিবেন না যতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে একজন মানুষও আল্লাহু আকবার বলে আযান দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না। দেখছেন না আযানের কত দাম, আল্লাহর নামের কত দাম। এই জন্য আমি বলতে চাই, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম তা ওনার দুইটা পা হইল 7 জমিনের নিচের তবক, ওনার মাথা হইল আল্লাহর আরশে আযমের উপরে, সিংহা মুখের মধ্যে মানাদার লাগাইয়া দাঁড়াই রইছেন। আল্লাহ যেদিন হুকুম দেন সিংহার মধ্যে ফু দিবা, তামাম পৃথিবী একসঙ্গে কিয়ামত হয়ে যাইব রে। ইসরাফিলে যেদিন সিংহার মধ্যে ফু দিব, 7 কিসিমের আওয়াজ বাঁশি বাজবো। কয় কিসিমে? জোরে হোক, কয় কিসিমের? 7 কিসিমের সুর বাজবো, একটার পর একটা, একটার পর একটা। কইনা সুবহান। প্রথম সুর যখন বাজাইবেন, প্রথম সিংহার মধ্যে প্রথম ফু যখন দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা এমন ভাবে অন্ধকার হইয়া যাইব, আপনি আমার দ্বারা খাড়া, আমি আপনার দ্বারা খাড়া, এরপরে আপনি আমাকে দেখবেন না, আমিও আপনাকে দেখতে পাইব না। দুই নম্বর সুর যখন বাজাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হুকুম দিবা, 2 নম্বর সুর যখন বাজাইব, তখন তুফান আরম্ভ হইব। কন্যা সুবহানাল্লাহ। প্রলয়ঙ্করী তুফান, সুবহানাল্লাহ কই। ওখন যে বৈশাখ মাস যে তুফান আয়, এই তুফান না, সুবহানাল্লাহ। এমন ভাবে তুফান আরম্ভ হইব, বৈশাখ মাসে দেখছেন নি তুফান আইলে শিমুল গাছের ফাইসাই জন্য কতদিন, যে গাছের মাঝে তুলা ধরে মাথুন না, তুলা গাছের ফাইসাই জন্য তুফানের মধ্যে কতদিন মাথো নামি আগল। বড় বাতাস এলে তুলা কিভাবে উড়ায় নেয় তা দেখছো না নি? তুফান যখন আসবে, তামাম পৃথিবীর যত গাছ বৃক্ষ তরলতা আছে এইগুলা সমস্ত উড়াইয়া নিয়ে যাইব রে ভাই। 3 নম্বর সুর যখন বাজাইব, ওই সময় আমরার মা বোনেরা এই যে ভাত রান্ধেন, ভাত রানলে পরে ভাত এইভাবে উতলায় নি না, উতলায় না, উতলায়। 3 নম্বর সুর বাজাইবার সাথে সাথে বাদ যেভাবে এইভাবে ঠকবক করে তামাম পৃথিবীটা এইভাবে ঠকবক করে ফাইটটা যাইব গা। হইনা সুবহান। 4 নম্বর সুর যখন বাজাইব, তখন কোন মানুষের ভিতরে আর জান থাকতো না, সমস্ত মানুষ মরিয়া যাইব। 5 নম্বর সুর যখন বাজাইব, এবার কি হবে? তামাম পৃথিবীটা
তামাম পৃথিবীটা এমন ভাবে মিসকার মেশিন দেখছেন নি, বড় বড় বিল্ডিং যে বানায় মাতুন্যা, ওই সিমেন্ট দিয়া এরপরে কংক্রিট দিয়া মিসকার মেশিন দেখছেন না নেই, ও মিসকার মেশিনের মতন তামাম পৃথিবীটা একবারে এইভাবে গর্ষণের ছুটে একবার তো পানি আর পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গর্ষণের ছুটে এমন ভাবে গর্ষণ হইব সীসা পর্যন্ত পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর সুর যখন বাজাইব, 6 নম্বর সুর যখন বাজাইব, ওই সময় তামাম পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি থাকবে। হইনা সুবহানাল্লাহ। সব কিছু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু পানি হয়ে যাবে। হইনা সুবহানাল্লাহ। আর কটা সুর রইছে? কটা সুর রইছে? একটা সুর রইছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, আল্লাহ আজরাইলকে বলবেন, ও আজরাইল তুমি জিব্রাইলের জান কবজ করো। এবার বলবেন তুমি ইসরাফিলের জান কবজ করো, তুমি মিকাইলের জান কবজ করো। কন্যা সুবহানাল্লাহ। এবার থাকবে কে? একমাত্র আজরাইল। কে থাকবে? আজরাইল। একবার আল্লাহ আর আজরাইল, আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আজরাইল একবার তো তুমি আর আমি রইলাম, আর কেউ নাই। তোমার যে আমি দায়িত্ব দিয়েছিলাম তামাম পৃথিবীর তামাম নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত আশরাফুল মাখলুকাতের জান কবজ করার জন্য তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, তোমার দায়িত্ব তুমি পালন করো আজরাইল। এবার আমি আল্লাহর হুকুম, এখন তোমার জান তুমি নিজে কবজ করো। কন্যা সুবহানাল্লাহ। তোমার জান তুমি নিজে কবজ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা কোন জান আমরার জান যদি আজরাইলে যদি কবজ না করতা, ও মিয়া গল আজরাইলে যদি আমরার জান কবজ না করতা, কোনো বেটা মল্লয় নেই। কোন যায় কোনো বেটায় মল্লয়। আর আজরাইলে যদি দেখাই দেয়, তো দেখাই দেয় যদি আপনার দেশ আইতা, তো হইবা বলে ঠেডা খুন দিনের লাগি বানাইছি। ঠিক না ঠিক? আপনার দেশের যে সুগা লাঠির যে সুগাদার কইলেন বলে আজরাইল ঠেডা কোন দিনের লাগি বানাইছি, তোরে 4-5টা না লাগাইলে জুই দিতে না। ঠিক না বেটি? রহমতপুর পর্যন্ত নিল আজরাইল যে দৌড়াইয়া, যে মানুষ আপনার দেশে শোনা গো। যদিও আমার মুরিদান বেশি হক কথা হন লাগবো না। আমার মুরিদানে তো কত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আলাইহিস সালাম করে, কোন বেটার করে ঠেডা নাই। ঠিক না বেটি? ভাইরা আমার, বাবারা আমার, আজরাইল দে বলবেন, ও আজরাইল এখন তোমার জান তুমি নিজে কবজ করো। এবার আজরাইলে কানবেন আর বলবেন, আল্লাহ আমি যদি জানতাম সমস্ত সৃষ্টির জান কবজ করার পরে আমার জান নিজে কবজ করতে হইবে, আল্লাহ গো আমি সাফি দায়িত্ব কোনদিন আমি নিতাম না। হাদিস শরীফের মধ্যে আইছে যে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ হুকুম করার পরে আজরাইল যে চিৎকার দিবেন, সুবহানাল্লাহ, ওই সময় যদি তামাম পৃথিবী যদি তাত্য যদি, তাইলে আজরাইলের চিৎকারেই দুনিয়া কিয়ামত হয়ে যাইত। কইনা সুবহানাল্লাহ। এবার আজরাইলের জান নিজে কবজ করতে হবে। সুবহানাল্লাহ। আজরাইলের জান নিজে কবজ করতে হইব রে ভাই। না, আমদান নবীর আগে যত সমস্ত নবী আইছে না, আমদান নবীর আগে যত সমস্ত নবী আইছে, অনেকেই আজরাইল আলাইহিস সালাম রে দেখতো। কইনা সুবহানাল্লাহ। জান কবজ করার সময় দেখতো। আর এখন আমরা দেখিনি
এটার একটা কারণ আছে, এটার কারণটা কইব পরে। কইনা আলহামদুলিল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু সালাম যেমন আপনার জান কবজ করত না, আপনারা কইছে এই মে রেডি হও। প্রথম আইছে সাধারণ মানুষের সুরত দইরা আইছে, ওন যখন কইছে রেডি হও, তখন যে বেটার বল শক্তি বেশি, আরে বেটা তুই কি তারে আমার কি তে রেডি হস, তোর মতন হতো আলী ওই দেখা তুই রাখছি, হ্যাঁ আমার কি তে রেডি হস। এক বাদশা আর তার রানী দুজনে গুসা করে লিছে। কিতা করছে? গুসা করে লিছে। রানী আর রাজার অভিমান তো এটা ওখানে আর কিতা কইম, ঠিক না বেটি? বাদশা এমনে করির দে ঘুমায়, রানী এমনে করির দে ঘুমায়। রানী মনে করছে আমারে টান দিবার, বাদশা মনে করছে আমারে টান দিব, তে তো গুসা ভাঙ্গে দিবি, ঠিক না বেটি? রান্য টান দেয় না, রাজায়ও টান দেয় না। রান্যাকে আমার যে টেকাইতে বাপি বিয়া শাদি দিছে, বাদশায় আরো 7টা কিনেন যাইব, আমি তার মতন মানুষের টান দিবনি। আমার বাপের সম্পদ কম আছে। বাদশায় হারি রানী, তোর মতো রানী বিদাইলে কত জুদা লাগবো আর আইবার যাইব না, আমি তোরে টান দিবনি। অভিমান চলছে তো চলছে, কেউ কেউরে টান দে না, গোসাও ভাঙ্গে না। হঠাৎ করে যেমন বাদশা না, যেমন আপনার আর বানিয়াচং আইব, বানিয়াচং আইয়াছে যেমন আজমিরিগঞ্জ আইব না, সুটকির ব্রিজের মধ্যে যখন আইছে বাদশা ঘোড়া লইয়া, এমনি আজরাইল আলাইহিস সালাতু সালাম সাধারণ মুন্সি মানুষ আছে না নি, বুঝছেন, এইরকম বেশভূষা দইরা বাদশারা কইতেছে আসসালামু আলাইকুম। এক্সাম্পল দিলাম, আপনারা ভুল বুঝেন আবার, যেমন সুটকির ব্রিজের দ্বারা আইসা কই আসসালামু আলাইকুম। বাদশাই চাইছে, চাইয়া কই আরে বাপ রে বাপ, যদি হটা রাজা বাদশাই তো তেনের সালামটা দিতাম, মন্ত্রী সন্ত্রী তো মজিদ খান হইতো, মহিউদ্দিন খান হইতো, তেনে সালাম হলাম জবাব বাপ দিতাম, ফুলে সব এটা দিয়ে একবারে, হ্যাঁ আরে মুন্সি মুন্সি মুন্সি। বাদশাহ আর তার দিকে আর তাকাইছে না, না তাকাইয়া আইছে, আইছে যেমন মনে করেন আইছে শিব পাইছে না, শিব পাইছে, শিবপা যখন আইছে না, যেমন আপনার এই ফুলের দ্বারা আইছে, আইছে পরে আবার এই মুন্সি সাহেব আয়া কোন আসসালামু আলাইকুম চাইছে, চাইয়া করি বাপরে বাপ, এটা দি হিডই, হ্যাঁ এটা দি হিডই, ওই যে সুটকির ব্রিজের দ্বারা যে ফাইতাম এটা দি হিডই। আই বেটা তুই হি কেন সালাম করলে, দেখলাম ই কেন সালাম করলে, তুই কি তা চাস, তোর মনে কিটা, তোর মনে কিটা? তখন মুন্সি সাহেব কয়, কয় বাদশা আমার, আপনি যখন এই কথাটা কইছেন আমার মনের কথাটা কইলাম, হয় যদি আপনি গুড়ার থেকে লাইমা একটু দূরে আইতা, এমনি তো কইলে উন্না লাইব না, ওই এখন মনের কথা কলতানের সামনে কওয়া যায় না। কই বলে দেখছুনি তামসাটা, 3 টাকার মুন্সি আমার কয় একবারে গুড়ার ফিটের থেকে লাইমা বলে হের ধরে যাইতাম, আর হের মনের কথাটা কইব। এই কথা যখন বলল, বলার পর এবার বাদশারে বলতেছে, বাদশা এবার তুমি আমার দিকে বালা কইরা তাকাও, সুবহানাল্লাহ, আমার দিকে বালা কইরা তাকাও। তখন আজরাইল আলাইহিস সালাতু সালাম তার আসল রূপ যখন ধরছে, ও বাদশা আমার দিকে তাকাও। এবার বাদশার যে গুড়া সিন্নানি, গুড়ায় তো সিন্না লাইছে আজরাইল ডাকি দই, কইনা সুবহানাল্লাহ, ওই সুটকির ব্রিজের দ্বারে তাক তুই গুড়ায় সিন্না লাইছে তাই দা আজরাইল, তাই নি জায়গাইতে বড় কষ্ট হইছে, গুড়াই ভাবে থর থর করিয়া কাঁপতাছে, কইনা সুবহানাল্লাহ। এবার যখন আসল রূপ যখন দেখাইছেন, হে বাদশা দেখো এবার খেয়া আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম, কইনা সুবহানাল্লাহ। এবার আজরাইল দেখিয়া এই বাদশার মুখিদা গল গলায়া ভূমি বাহির হইতে আরম্ভ হইয়া গেল।
তার জবানদার কথা বলতে পারে না, একবারই বলছিল আজরাইল আমারে শুধু একটা দিনের টাইম তুমি আমারে দাও, আমি বাদশা, একটা দিনের টাইম তুমি আমারে দাও রে, আমারে বাড়ির মধ্যে যাইতে দেও, আমার বিবির সাথে বড় অভিমান আছে, আমি তার কাছ থেকে মাপ সাপ চাইয়া আমি বিদায় নিব, তুমি এই সুযোগটা আমারে দেও। সুবহানাল্লাহ। আজরাইল বলে বাদশা আর এক সেকেন্ডের টাইমও নাই, তোমাকে আর দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দিরিমটা গুড়ার পৃষ্ঠের থেকে ফইরা গেল মাটির মধ্যে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই এই হুসাইনিয়া যুব সংঘের ফুলাইনতে এত সুন্দর প্যান্ডেল করছে, আমি উনছি আপনার দেশ গান বলে ওই বলে, ঠিক না বেটি? গান হইলে তো অত সুন্দর প্যান্ডেলও লাগে না, লাগে না। এখানে কি উহনা গুনা খাসাগু না, এখানে উহনা গুনা খাসাগু তো দেখতো না, এমনি লেফট গেলে বই জীবিকা, ঠিক না বেটি? সামিয়ানা আবার যেমন লাগবো নি, সামিয়ানা যেমন লাগতো না। তাহলে এই যে কবরস্থানের মাহফিল, যে সমস্ত নওজোয়ান ভাই যারা চলাফেরা করতে পারে, এরা বাড়ির মধ্যে আসেনি না নাই? বাড়ির মধ্যে আসেনি না নাই? আচ্ছা কোন চাই এরার দ্বারা আজরাইল মনে যাইতো না, মনে হয় কিতা কই, মনে হয় এরার দ্বারা আজরাইল যাইতো না। আর আজরাইল যদি তুমি যদি দিলে প্রাণে জানো যদি আমার কাছে আজরাইল যাইব, তাইলে কম্বলটা উড়াইয়া ফালাইয়া এই সোনালি নুরানি ইমানি ফেন্ডেলের মধ্যে আইতায়, আর তোমার মা বাবা রুহুরে দোয়ার মাধ্যমে খুশি হইয়া যাইতায়। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আমি বলতে চাই, যার যখন নাকি মৃত্যু হবে, এটা তোমার আমার জন্য মউত। এই মউতের নাম হইল, এই কিয়ামতের নাম হইল কিয়ামতে সুগরা, এটা ছোট কিয়ামত, আপনি আমার জন্য কিয়ামত। আপনি আমি যেদিন কিয়ামত হইয়া যাইব, এবার আপনি আমার নামটা পরিবর্তন হইয়া যাইবে রে ভাই। আমাকে কেউ সাপ বলবে না, কেউ আপনাকে এই দেশের সরদার বলবে না, নিমিষের মধ্যে আপনার নামটা পরিবর্তন হইয়া আপনার নাম পালাই দিবে, লাশ পালাই দিবে। কন্যা সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? মরলে নাম ধরে ডাকেনি না, লাশ কয় কি হয়? মানুষ মৃত্যুবরণ করলে তিনটা জিনিস তাড়াতাড়ি করণ লাগে, তিনটা কাজ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, তিনটা কাজ তাড়াতাড়ি করণ লাগে। তিনটা কাজ কিতা কইতাম নি? একটা কাজ হইল সে যে মৃত্যুবরণ করলো, আত্মীয় স্বজনের কাছে তার কবর পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কাছে তার কবর পৌঁছায়া দেওয়া। আরেকটা কাজ হইল অতি তাড়াতাড়ি খবর খনন করা। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল অতি তাড়াতাড়ি গোসলের সুবিধা করা, গোসল টোসল করাইয়া কাফন পরাইয়া দেওয়া। এই তিনটা কাজ অতি তাড়াতাড়ি দ্রুত ভাবে করতে হয়। আমরা সমাজ এই তিন কাজ তাড়াতাড়ি করেনি না, না করেনি না, না করে, তাইলে হাদিস মোতাবেক আমরা চলিনি না, না। ভাইরা বাবারা আমার, আজরাইলও মারা গেল, ঠিক না বেটি? আর কে রইল? কে রইল? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোটি কোটি বছর চলিয়া যাবেন, কোটি কোটি বছর চলিয়া যাবে, এবার কাহার কোনো নামগন্ধ থাকবে না। এবার একমাত্র থাকবেন আবার আল্লাহ। কে থাকবে? আমার আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে থাকবাই, আল্লাহ যে থাকবেন, এখন কিভাবে আল্লাহ একলা একলা থাকবা? এটার তো একটা প্রশ্ন আছে না?
আসেনি না না? আচ্ছা গভীর মনোযোগ, আমরা দুরূদ শরীফ পড়িনি না পড়ি না? পড়িনি না পড়ি না? জুড়ে কইও। আচ্ছা দুরূদ শরীফ পড়াটা এটা কি কোন পয়গম্বর আমরারে শিখাইছই? না। পয়গম্বরে শিখাইছই না, কোন পীর সাহেব শিখাইছই, কোন সাহাবী শিখাইছই না। তাহলে দুরূদ শরীফ পড়াটা শিখাইছেন কে? স্বয়ং আল্লাহ। কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একদল জুরে হনে মেশিন নিয়ে আইতাছে, একটু পর হই তাজা হই যায়। কও সুবহানাল্লাহ। এমন ভাবে বইরিছে তোমার রিয়াল গাড়ি উঠিতে গেলি গো কুস্তা মারতো না। আরে বাপ রে বাপ, দেখি টাকার বাট্টা। হ্যাঁ বরিশাল থেকে পেট আনছে, নারাইতে লাম বইয়ে জায়গা হেক বেড়াই। হ্যাঁ কিতা ওয়াজ করে গেছি তা আমরা উনছি না? হ্যাঁ এখন মাইকও নাই, সাবন আমার গলা ভাঙ্গে দিতেছি। এই মাইকটা খা, মাইকটা খা ফারবা কোনা মিনুর মাইক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মিনুর মাইক দে আমি জানতাম। মিনুর মাইক আমার 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 মাহফিলের মধ্যে, একটারপুরে মাহফিলের মধ্যে প্রত্যেক বছর মিনু আমার মাইক দেয়। কইনা আলহামদুলিল্লাহ। মিনুর মাইক তো এরকম হওয়ার কথা না। আমরাও বলি দোয়া করবো আল্লাহ যাতে মিনুর আয়াত বাড়াই দিল। কইনা আলহামদুলিল্লাহ। দেখুন 2 নম্বর দোয়া করি না পেটা কইব মাইক বালা দিতাম না দিকে ওগলতানে দোয়া কর যাবি মরি যেতিম গা গুরুস্থানের দ্বার দীক্ষা। ঠিক আছে ঠিক? আল্লাহ তার হায়াত বাড়াই দেব, আল্লাহ তার হেদায়েত নসিব করুক। সবাই বলেন আমিন। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ পড়া কোন পয়গম্বর আমরারে শিক্ষা দিছেন না, কোন সাহাবী শিক্ষা দিছেন না, কোন পীর মাশায়েখ শিক্ষা দিছেন না। এই দুরূদ শরীফ পড়া শিক্ষা দিল কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা মিলাদ পড়ি না? মিলাদ পড়ার আগে আমরা কিতা কই? বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কইনি না কইনা? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এখন আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর উপর, হাবিবের উপর, কার উপর? আল্লাহর বন্ধুর উপর ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের লইয়া ফইরা এরপর আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এখন तमाम পৃথিবীর সমস্ত ঈমানদার নরনারী সকলদেরকে আল্লাহ ফরিদা ডাক দিছেন। কারে ডাক দিছেন? মাতো না, কারে ডাক দিছেন? ঈমানদার, ঈমানদার মুমিনদেরকে আল্লাহ ডাক দিছেন। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা কোন বেঈমান, ফাসিক, মুরতাদ ইতানডে ডাক দিছেন নি? ইতানডে ডাক দিছেন নি? আল্লাহ মুমিনদেরকে ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে দুনিয়ার ঈমানদার নরনারী সকল, আমি আল্লাহও পড়ছি আমার ফেরেশতারা লইয়া, তোমরা আমার নবীর উপর সাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ আর সালাম তোমরা পেশ করো। কন্যা সুবহানাল্লাহ। দেখার কথা কইন চাই। আচ্ছা এখন আরেকটা কথা কই, ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা আলান নবীর তাফসীরের মধ্যে বলা হয়েছে, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, যত বড় বড় তাফসীর আছে সমস্ত তাফসীরে আলমগীর, সমস্ত তাফসীরের মধ্যে বলা হয়েছে ইউসাল্লুনা আলান নবীর তাফসীরের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়েন, পড়তেছেন, পড়তে থাকবেন। মাজি, মুস্তাকবিল, হাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কন্যা সুবহানাল্লাহ। এখানে তিনটা খালকে বোঝানো হয়েছে না ইউসাল্লুনা আলান নবীর তাফসীরের মধ্যে।
তিনটা কালরে বুঝানিছে আল্লাহ যে ফরুন জানে আল্লাহ এখন আমি পড়তেছি পড়তে থাকবো। তাহলে আমরা ফরি এখন বর্তমানে আছি, ঠিক না বেটি? বাঁচতে ফরবো পড়তেছি, ঠিক না বেটি? ফরতে থাকবো হইলে দুই না, আমরা তো মরে যাবি 3 দিন ফর হই, ঠিক না বেটি? তাহলে এটা কি আমরা সম্ভব না? সম্ভব না। তখন আল্লাহ মরবো নি মাথো না ওই ইন্দার মানুষে আল্লাহ ওই মেয়েগুলো আল্লাহ মরবো নি তা মাথো না। ইমানের জোর মনে কিছু কম আছে, মনে মনে আল্লাহ মরবো না মরতো না, মরবো না মরতো না, কোনটা কইতাম, ঠিক আছে? ঠিক খোঁজ দিয়ে আল্লাহরে দেখো জানা, কুনাহানো গেলে ভাবো জানা, ঠিক না বেটি? খোঁজ সরাসরি কুস্তা দেন, এখনই আল্লাহরে দেখি না যে আছে না মরছে, কেমনে বুঝতাম? নাউজুবিল্লাহ। আল্লাহ আসেনি না নাই? আল্লাহ আসেনি না নাই? আচ্ছা, আমরা আল্লাহ মানিনি না না? খ্রিস্টানরা আল্লাহ মানে না, আল্লাহ বলতে কুস্তা নাই, আল্লাহ বলতে কুস্তা নাই। নাউজুবিল্লাহ। হায় রে হায়, খোঁজে আল্লাহরে দেখা জানা, ঠিক না বেটি? আচ্ছা, এটার একটা সমাধান আমি দেই যে আল্লাহরে দেখা জানা যারা কয় আমরা আল্লাহরে দেখিনি, দেখি না। আপনার বয়স 50, 60, 70, 80, 90, 100 হয়ে গেছি গা। জীবনে যত ধনী মানুষ বালা বুড়া যা আছে একবার কলতা খাইছুন না নি? খাইছুন নি? না না খাইছুন। খাইয়া খারে খারে পালছই, ভিতরের মধ্যে যে একটা ময়না পাখি আছে পিঞ্জরার ভিতরে, আসিনি না না? আসিনি না না? হায় রে হায়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন করায়াছেন চাই, এই বেজনিয়া ছায়াবাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কে দোষ, ঠিক না বেটি? আবার নে কোন বলে সাবেতি গানও গায়, বেজাল লাগাই না। আমি আগান 100 বছর হায়াত পাইছুন, দুনিয়ার যত বালাপুর আছেন সব খাইছুন, এখন মরবার টাইম হয়ে গেছে, ঠিক না বেটি? আচ্ছা, এই সম্পদ বেচে লাইলেন 10 সাল 12 আল 14 আল সম্পদ বেচে লাইলেন খাইবার লাগি, এরকম মানুষ তো সমাজ আছে না? ও তো খানি দেখাইলাই, আপনার ভিতরে যে জান আছে জীবনে দেখছুন নি? যারা যারা দেখছুন হাত তুলা দেন। মাতো না? ওই মেয়াগল জান কাটা কাটা দেখছো, হাত তুলা দাও না কেরে? 10 সাল 20 সাল সম্পদ পর্যন্ত বেচে লাইছো, বাপের খাইলা দাদার খাইলা জমিন, ওইলে বিক্রিতে একটা যে লড়ে সরে, ইটারে দেখছো না জীবনে কোনোদিন? মাতো না? আয় রে, ভিতরে এমন একটা জিনিস আছে আল্লাহ যে রুহুরে আমদার ভিতরে দিছেন, এই রুহুরে জীবনে দেখলাম না, এটা কেমন জিনিস? আল্লাহ কোরআনের মধ্যে ফরমানি, রুহুটা হইল আল্লাহর কুদরতি একটা মুখের বাতাস, কন্যা সুবহানাল্লাহ, ফুই দিয়ে ঢুকাইছেন আদমের ভিতরে, সুবহানাল্লাহ। এখন তোমার আমার ভিতরে রুহ আছে, এই তো লড়তা পারি, কথা কইতাছি, ওয়াজ করতাছি, আরতাছি, চাইতাছি, ঠিক না বেটি? এই বাতাস খান যদি জায়গা যদি বেটাগেরি থাকবো, বেটাগেরি থাকবো, বাতাস খান ভিতরে থাকলে তোমার দুনিয়ার যত খাওয়ার খায়েশ আছে, তোমার মধ্যে যত খায়েশ আছে সব থাকবো, থাকবো নি না? না, এই জন্য ওলি আল্লাহরা এই যে রুহুটারে এটারে নফস কইছেন, এটার নাম দিছেন নফস, কন্যা সুবহানাল্লাহ, বুঝছেন? আত্মারে নফস বলা হয়। আমার ভিতরে রুহ আছে, আপনি আমি জানি না। রুহু চলিয়া গেলে আপনি আমার ডেড বডি লড়াচড়া করার মতন কোনো শক্তি নাই, ঠিক না বেটি? তাই রে তুমি যে আল্লাহরে বিশ্বাস করো না, আল্লাহরে দেখছো না, হে দুনিয়ার মানুষ, তোমার ভিতরে যে রুহ আছে, রুহুরে জীবনে তুমি কোনোদিন দেখছো নি? মাতো না? তাইলে যে সমস্ত খ্রিস্টানের বাচ্চারা হয় আল্লাহরে দেখি না, তাহলে আল্লাহর প্রমাণ আসেনি না নাই? আল্লাহর প্রমাণ আসেনি না নাই? মাথো না? আমি একবার ওয়াজ বুঝুন নি বেটাই, ওয়াজ করতে করতে বুড়োই গেছি গা হলো, আরে বাপরে বাপ। তাইলে বোঝা যায় আল্লাহ
আসই, ঠিক না বেটি? আল্লাহ আসই, সুবহানাল্লাহ। তোমার আমার চোখের দৃষ্টি কে দিল? তোমাকে নড়াচড়ার শক্তি কে দিল? তোমার আমারে খাওয়ার শক্তি কে দিল? সবকিছু আল্লাহ, ঠিক না বেটি? তুমি আমি তো উন্মাদ ছিলাম, শিশুবেলা উন্মাদ ছিলাম নিনা না, পেশাবও চিনতাম না, পায়খানাও চিনতাম না, ঠিক না ঠিক? তোমার আমার রক্ষণাবেক্ষণের লাগে আল্লাহ মা বাপ দিছেন নিনা না। মা বাবা যদি লালন পালন করে না তুলতা তাইলে তুমি ওখানে তুমি সুন্দর তাল্লাই হয় গেজেট ডিজেট ফিনটা যেমন বেটা যেমন ফটাটা, ঠিক না বেটি? তাইলে তোমার এই সমস্ত সুযোগ সুবিধা কে দিল? উনি হইলেন আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমঞ্জারি করিলি সাগিত ও তো বড় বেড়া হয়ে গেছে, তোমরা কালেকশন করাইলে না। আচ্ছা ঠিক আছে, ইটা কইলে আবার মানুষ যাইব, ঠিক গোপন জিনিস গোপনের এখন করবো ইনশাল্লাহ। ওয়াজুন তান্নি না কালেকশন করতাম, তান্নি যে ওয়াজ করতেছি এগুলার মধ্যে গভীর রহস্য আসেনি না নাই? এগুলা আমার দরকার আছে না, আমরা দরকার আসেনি না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি নবীর তাফসীরের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়েন, পড়তেছেন এবং পড়তে থাকবেন, ঠিক না বেটি? আমরা মইরে গেলে আমরার বন্ধ, ঠিক না বেটি? আল্লাহর কোন বন্দেগী করার, আল্লাহর কোন বন্দেগী করার প্রয়োজন আসেনি, আল্লাহর কোন বন্দেগী করার প্রয়োজন নাই। আমরা তুই আল্লাহর গোলামি করি, আল্লাহর বন্দেগী এবার কি থা, ঠিক না বেটি? তাম পৃথিবী যেদিন কিয়ামত হয়ে যাবে ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবী বানাইবা, হাসরের ময়দান বানাইবা, জান্নাত বানাইবা, জাহান্নাম বানাইবা, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি দুরূদ শরীফ পড়তেছি, পড়তে থাকবো। এই কোটি কোটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর উপরে, আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে থাকবেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে একসাথে, একটা জবান বন্ধ রাখবে না। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবার বাদশাহ আলী তুলিতেছে ফুলের কলি, ফকির দরবার বাদশাহ আলী তুলিতেছে ফুলের কলি, গহলায় লইয়া বিকার জুলি, গহলায় লইয়া বিকার জুলি, বাস করে গাছের তলায়। আয় মোহাম্মদ
মোহাম্মদ কমলি ওয়ালা আরে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জবান খুলে হৃদয় থেকে নবী গো তোমায় ভালোবাসি আমি অন্তর থেকে নবী গো তোমায় ভালোবাসি আমার মনের ভিতর তোমার নূরের বাতি জ্বেলেছি আমি হৃদয় থেকে নবী গো তোমায় ভালোবাসি আমি অন্তর থেকে নবী গো তোমায় ভালোবাসি আল্লাহ 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 তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে যাও নবীজির দলে বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবী গো তোমায় ভালোবাসি আমি অন্তর থেকে নবী গো তোমায় ভালোবাসি আমি মনের ভিতর তোমার নূরের বাতি জ্বেলেছি আমি হৃদয় থেকে নবী গো তোমায় ভালোবাসি আল্লাহ 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 মারহাবা তোমরা আমায় কে পোরাবে আমি আগে পুরে চাই তোমরা আমায় কে পোরাবে আমি আগে পুরে চাই মৌলার প্রেমে যে পইরা সে নবীর প্রেমে যে পইরা সে অলির প্রেমে যে পইরা সে আরে তো পুরার সাধ্য নাই তোমরা আমায় কে পোরাবে আমি আগে পুরে চাই তোমরা আমায় কে পোরাবে আমি আগে পুরে চাই আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ নবীর প্রেম সাগরে সাঁতার দিলাম হৃদয় সাঁতারে আল্লাহ নবীর প্রেম সাগরে সাঁতার দিলাম হৃদয় সাঁতারে সাঁতার দিতে জানি আমি সাঁতার দিতে জানি আমি ডুবে মরার চিন্তা নাই তোমরা আমায় কে পোরাবে আমি আগে পুরে চাই তোমরা আমায় কে পোরাবে আমি আগে পুরে চাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হন কন্যা সুবহান মুর্দা দিল জিন্দা হয়ে যায়
আমাদের আত্মার খুরাক হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আমরা জিসিমের জন্য, বডির জন্য আমরা কি খাই? খাবার খাই, হালাল গেজা খাই, কি খাই না? ভালা ভালা খাবার খাইয়ে আমাদের শরীরের শক্তি যোগাই, ঠিক না ঠিক? কিন্তু আপনি আমার ভিতরে যে আত্মাটা আছে, যে খলবটা আছে, ইদার খুরাক হইল কি? আল্লাহর জিকির। কন্যা সুবহানাল্লাহ। ইদার জিকির, ইদার খুরাক কি? আল্লাহর জিকির। উযকুরুল্লাহ যিকরা উযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ, তোমরা বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহর স্মরণ করো। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা, বাবারা আমার, আর সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আসল কাজে চলে যাব। এই যে গুরুস্থান আমাদের সামনে, ঠিক না ঠিক? গুরুস্থানবাসীরা আমাদের মতন নওজোয়ান ছিল না, আমাদের মতন ছিল না। আজকে তারা কোথায়? নিজের আপন আপন ঘর বাড়ি ফালাইয়া অন্ধকার মাটির নিচে শুয়ে রয়েছেন, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা যখন মুর্দা হয়ে যাই, মুর্দা হইলে পরে আমাদের আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি খবর দেয়, আত্মীয় স্বজনের বাড়ি খবর করণ করে, লাশ দেওয়ার জন্য কাফন টাফন রেডি করে, পানি রেডি করে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। তাহলে এই গোসল করাইবার সময়টা, দিনটা আমরা গেছি কেনা? সামনে রইছে মাতো না, আমরা রইছে না, এটা গেছি আমি আগল, সামনে রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন তোমাকে আমাকে কাফন পরানো হবে, যেদিন আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, আমরা দেখুন কি জাত মানুষ। দেখুন, যদি মা মরে, তাইলে কোন মহিলায় গোসল করাইতে তার কাছে আমরা যাইনি না? যাই না। বাবা যদি মরে আমরা যাই, কে গোসল করাইতে পারে তার কাছে আমরা যাই। আমার বাবারে গোসল খান করাই দেয়, কইনি? আমার মায়েরে গোসল খান করাই দেও, কইনি রে শোনা গো, কই রে বাবা গো। মানুষ মৃত্যুর পরে যখন তারে গোসল দেওয়া হয়, তখন গিলাপ করিয়া করিয়া কান্দে, গিলাপ করিয়া কান্দে। যদি তোমার বাবার গোসল যদি তুমি দিতে পারো রে বাবা, এটা সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তোমার মার গোসল যদি তুমি দিতে পারো, এটা সবচাইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কোনো কথা না, এটা হাদিস শরীফের কথা। কন্যা সুবহানাল্লাহ। তোমার বাপরে আরেকজনে গোসল করাইলে হয়তো একটু ইতস্ত করব, ঠিক না বেটি? মৌতের সময় তো অনেক মানুষ প্রস্রাব পায়খানা কইরা দেয়, ঠিক না বেটি? এটা অবাঞ্ছনীয় কিছু নয়। হয়তো তোমার বাবারে পরিষ্কার করতে আরেকজনে তো বেশি মনোযোগ দিয়ে করতে নাও পারে, আর তুমি যদি গোসল দেও, তোমার বাবার রুহটা খুশি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুর্দারে যখন গোসল দেওয়া হয়, এবার যখন নাকি তোমার আমার হাতের মধ্যে সাবান লাগাইয়া বাবার শরীরটা যখন আমরা সাবানটা বালা করে ধৌত যখন করে, ঠিক না বেটি? ওই সময় তোমার চৌকিটা পানি আসবে না? আসবে না? আসবে না? আসবে না? কেন আসবে না? যখন বাবার হাতের মধ্যে সাবান লাগাইবে রে, ওই সময় হাতের পাইসাইবেন, এবং ওই সময় আপনার স্মরণ হইয়া যাবে, ছোটবেলার কথাটা স্মরণ হইয়া যাবে। কারণ আমি যখন বাবার সাথে দৌড়াইয়া দৌড়িয়া দৌড়িয়া যখন বিলের মধ্যে যখন গোসল করাইতো, আমার বাবা ওই হাতটাই আমার মাথার মধ্যে সাবান লাগাইয়া দিত। আমার বাবা আমার শরীরের মধ্যে সাবান লাগাইয়া দিত। আমার বাবা এই হাত আমার পানি মোছন করাই দিত। আজকে দি বাবার হাত পাও নড়াচড়া করে না, আজকে দি বাবার হাতে নড়ে না, বাবা কথা বলে না, বাবা চোখে ছায় না। আজকে আমার বাবা দিয়ে মনের রাস্তায় চলিয়া গেল রে, আর কোনদিন আমাদের মধ্যে ফিরে আসবে না, ঠিক না বেটি? তাহলে ওই সময় যদি
ছোটবেলার কথার স্মরণ হইলে যদি আপনার চৌকিটা যদি পানি আসে রে ভাই, ওই পানিটা আপনার বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? যদি কোনো মহিলা, যদি কোনো মেয়েরা যদি মাকে গোসল দেয়, কোনো মহিলাই যদি মাকে গোসল দেয়, মার চুলের মধ্যে যখন সাবান লাগাইব, মার হাতের মধ্যে যখন সাবান লাগাইব, ওই সময় ওই মেয়ের ছোটবেলার কথা স্মরণ হয়ে যাবে। ঠিক না বেটি? আমি যখন স্কুলের ছাত্রী ছিলাম, আমি যখন স্কুলে যাইতাম, আমার মা আমাকে গোসল দেওয়াইয়া আমার মাথার মধ্যে সাবান দিত, আমার মাথার মধ্যে হাত দ্বারা তেল মালিশ করিয়ে দিত, আমার মাথা আমাকে মাথার বেনি বলিয়ে দিতেন। ঠিক না বেটি? ওই কথাটা যখন ওই মেয়ের যখন স্মরণ হইয়া যাইবে রে, ওই সময় যদি চৌকিটা যদি 2-1 ফুট পানি আসে, মার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। চাই পাচাই পাদি বরে মাটি, চাই পাচাই পাদি বরে মাটি, না লাগিবে মায়া মরণ কালে বইলা গেলে এই দুনিয়ার মায়া। চাই পাচাই পাদি বরে মাটি, চাই পাচাই পাদি বরে মাটি, না লাগিবে মায়া মরণ কালে বইলা গেলে এই দুনিয়ার মায়া। ঠিক না ঠিক? আপনারে কাপন পড়াইয়া যখন দেখি মুখটা ঘুরিয়ে দিবে, কাফনটা যখন আপনি আমার মুখটা যখন ঘুরিয়ে দিবে, ওই সময় মুর্দা গিলাপ করিয়া করিয়া কান্দে, আমার মুখটা ঘুইর না রে, আমার বিবি বাচ্চারা আমার দেখতে দাও। আমি বড় কষ্ট করে আমি ঘর নির্মাণ করেছি, মাথার গাম পায়ে ফেলে আমি বিঠার মধ্যে মাটি কেটেছি, আমি খুব কষ্ট করেছি, আমি রোজগারি কেটেছি, আমি মানুষের বাড়িতে আমি খামলা দিয়েছি, আমি বাড়িঘরটা বড় মহব্বত করিয়া বানাইছিলাম। আমি এমন এক রাস্তায় চলে যাইতেছি, আমি তোমাদের মধ্যে আর কোনদিন ফিরে আসবো না, আমি তোমাদের মধ্যে কোনদিন ফিরে আসবো না। আমার বাড়িটা দেখতে দাও, আমার আত্মীয় স্বজনকে দেখতে দাও, আমার বিবি বাচ্চাদের জীবনের মতো একবার। যখন নাকি মুখটা ঘুরিয়ে দেওয়া হয়, খাটুল্লার মধ্যে তোলা হয়, বরযাত্রী পিছনে পিছনে যায়, 4 জন বেহারা নিয়ে যায়। ঠিক না বেটি? পালকি। ঠিক না বেটি? এবার যখন আমরা কবরের মধ্যে রাখি, আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেটি? কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যতদিন পর্যন্ত তুমি রাসূলের মিল্লাতের মধ্যে ছিলায়, এখন রাসূলের দলের অন্তর্ভুক্ত বানায়া রাসূলের হাওলা করিয়ে দিলাম, আল্লাহ রাসূলের হাতের মধ্যে দিয়ে দিলাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন সন্দুকের মধ্যে রাখা হয়, এবার আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তোমাকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, যে মৃত্তিকা দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে তোমারে রাখিয়া যাইতাছি, এই মাটির সাথে তোমারে রাখিয়া যাইতাছি। আল্লাহ মাটির সাথে তোমারে মিসকার করিয়া দিবেন, আবার পুনরায় এই মাটির থেকে তোমারে আমারে আবার আল্লাহ জিন্দা করবেন। কন্যা সুবহানাল্লাহ।
ঠিক না ঠিক? এই জন্য রে বায়াগল বাবাগল, ওই দিনটাকে আমরা চলে গেছে না সামনে আসতেছে? সামনে আসতেছে, ঠিক না ঠিক? ও নোয়াহাটির বঙ্গের বায়ারা রে, ওই দিনটা যদি তোমার আমার যদি সামনে রইয়া থাকে, এবার চিন্তা করিয়া দেখো কোন দিন জানি মালাকুল মউত রে আমারে পাকড়াও করিয়া ফেলবে, ঠিক না বেটি? ওই দিন তোমার আমার আর জবান বন্ধ হয়ে যাবে, মুখে কথা বলা সম্ভব হবে না, ঠিক না বেটি? বিনা পালার গরে আমার জাগা হইবে, বিনা পালার গরে আমার জাগা হইবে, সেই গরেতে গেলে পরে নিন্দা না মিলিব রে ভাই, কানা না মিলিব, ঠিক না ঠিক? বিনা পালার গরে আমার জাগা হইবে, বিনা পালার গরে আমার জাগা হইবে, সেই গরেতে গেলে পরে নিন্দা না মিলিব রে ভাই, কানা না মিলিব। ওই দিনের কথাগুলি স্মরণ করেন ও আমার মা বোনেরা, ও আমার ভাই বাবারা। আমি একটার পরে সাত চিরদিন থাকবে না, আমিও থাকবে না, আপনারাও থাকবেন না। এবার কিছু আমলের দরকার আসেনি না নাই? আসেনি না নাই? কয়বার আপনার 10 খানি কেস যাইব, 10 সাল কেস যাইব, ব্যাংক ব্যালেন্স যাইব, কিছু যাবে? কিছুই যাবে না, কিছুই যাবে না। খবরের মধ্যে কোন কোন জিনিস আপনি আমার সাথী হবে বলিয়া যাই। আমরা ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না বেঠিক? আপনার ঈমান যদি ভালো থাকে, ঈমান আপনার কবরে যাবে। আপনি যদি নামাজ যদি পড়েন, নামাজ আপনার কবরের সাথী হবে। আপনি যদি রোজা রাখেন, রোজা আপনার কবরের সাথী হবে। আপনি যদি হজ করেন, হজ আপনার কবরে যাবে। আপনি যদি সম্পদের যাকাত দিয়ে থাকেন, যাকাত আপনার কবরে যাবে। হইনা সুবহানাল্লাহ। আপনি আমার সুন্দরী নারী, সুন্দরী গাড়ি বাড়ি আপনি আমার সঙ্গের সাথে হবে না, ঠিক না ঠিক? এবার যখন মাটি চাপা দিয়া যখন নেকি মুনকার নেকির চলে আসবে, 40 কদম অতিবাহিত হওয়ার পর আসবেনি না? আসবেনি না? কোন ফেরেশতা আসবে? মুনকার নেকি, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসবে কিসের জন্য? সওয়াল জবাব করার জন্য, ঠিক না বেটি? আমাদের কবরের সওয়াল কয়টা? কয়টা? এই নাগাল মাথো না, কয়টা সওয়াল? 3টা সওয়ালই তো কখন লাগবো নি না? না লাঙ্গল জল হইল হইব, মাথো না তো, মাথো না কেন তোমরা? কয়টা সওয়াল? 3টা সওয়াল। আমার নবী ব্যতীত অন্যান্য যত সমস্ত পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আইছে, তাদের সওয়াল ছিল খবরের 2টা। কয়টা? মান রাব্বুকা মান দিনুকা, কন্যা সুবহান। আর আমদার নবী, আমদার জন্য আল্লাহর কাছ থেকে ছায়া আরেকটা আনছেন, 3 নাম্বার সওয়াল, মান নাবিয়ুকা, কন্যা সুবহান। তোমার নবীকে দেখো কত দরিদ্র নবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, এই মুনকার নেকির ফেরেশতা যখন কবরের মধ্যে আয়া হাজির হইব, আপনার ঈমান আপনার মাথার পাশে থাকবে, কন্যা সুবহান। আপনার নামাজ আপনার ডান দিকিটা থাকবে, আপনার রোজা আপনার বাম দিকিটা থাকবে, হজ যাকাত আপনার পিছনের দিকিটা থাকবে, কন্যা সুবহান। এদের পাওয়ারে তো থাকবে 350 নূরের লাইটের মতন ঝিলিক মিলিক করতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। এবার মুনকার নেকির আয়া বলবে, ঈমানকে জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কি? কে তুমি? ঈমানে বলবে আমি ঈমান, নামাজে বলবে আমি নামাজ, রোজায় বলবে আমি রোজা, হজে যদি হজ করিয়া থাকেন হজে বলবে আমি হজ। হজ যাকাত তো সকলের উপর ফরজ না, ঠিক না ঠিক? ধনী ব্যক্তিদের জন্য।
সম্পদের জাকাত যদি দিয়া থাকেন জাকাতে জাকাত বলবা আমি জাকাত। এবার বলবে তোমরা কিসের জন্য আসছো, কেন আসছো এই কবরের মধ্যে? এই কবরকে অন্ধকার কবরকে রৌশন করিয়া দিলে বিষয়টাকে কেন আসছো? ঈমানকে বলবে তুমি কেন আসছো? ঈমানের জবান ফুটিয়া যাবে, ঈমান বলবে ও ভাই ফেরেশতা, আমার ওই বন্ধুর দুনিয়ার থাকতে ঈমান বড় ভালো ঈমান ছিল, তার বড় মজবুত ঈমান ছিল, এই জন্য তার মহব্বতে আমি তার কবরের মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। নামাজকে বলবে তুমি কেন আসছো? ওই নামাজে বলবে ভাই ফেরেশতা, আমার বন্ধু নামাজি ছিল, দুনিয়ার থাকতে কোনো ফরজ নামাজ কাজা করে নাই, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই জন্য তার মহব্বতে আমি তার সঙ্গের সাথে হইয়া কবরে চলে আসলাম। সুবহানাল্লাহ। রোজা বলবে তুমি কে? আমি রোজা। আমার বন্ধু বছরে একটি মাস রমজান মাস 30 রোজা রেখেছে, এবার সে রোজা ভাঙে নাই, এই জন্য আমার বন্ধুর মহব্বতে আমি কবরে চলে আসলাম। হজ যারা করেছেন হজ বলবে বন্ধুর মহব্বতে কবরে চলে আসলাম। জাকাতে বলবে আমার বন্ধুর মহব্বতে আমি কবরে চলে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরী বিবি যাবে, আপনি আমার আদরের সন্তানাদি যাবে না, কেউ যাবে না আপনার সাথী হইয়া, কেউ যাবে। ফেরেশতায় বলবে কতদিন পর্যন্ত তোমরা কবরের মধ্যে থাকবে? তারা বলবে ততদিন পর্যন্ত আমরা বন্ধুর সাথে হইয়া থাকবো, যতদিন পর্যন্ত আল্লাহ হাসরের ময়দানে বিচার না করবে, হাসর নসর মিজান ফুলচেরা যতক্ষণ পর্যন্ত বন্ধুরে জান্নাতের মধ্যে প্রবেশ না করাইব, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। সুবহানাল্লাহ। দেখছেন নি কোন কোন জিনিস কবরে যাইব রে শোনা গো। তাইলে বেনমাজি যারা রে বাবা গল পায়ের নিচে হাত রেখে বলি নামাজ কান ফরবাই নি রে বাজানা গো, খবর কুস্তা লই যাইতে নিমে আগল, খবর যেমন লাগবো নি না, এই খবরবাসীর আমরা ওয়াজুনি নি না। বিশ্বাস যদি থাকে আর এটার প্রতি যদি ঈমান যদি থাকে, অবশ্যই নামাজ অবশ্যই পড়তে হবে, ঠিক না বেটি? আমরা ঈমানওয়ালা দাবি করি নি না, নামাজওয়ালা ঈমানদার নামাজওয়ালা দাবি করি নি না, আমরা তো মুমিন দাবি করি না। আমরা সবাই মুমিন নি না? মুমিন না। ওখানে একজন মানুষের যদি হয় ওই মিয়া তুমি তো মুমিন না, তুমি তো মুমিন না, তুমি তো খমিন খারোসান দেখি, আপনারা তো বলতেন বিচার দায় করবা, আরে সাপ তো সাপ, ইটা কিটা কইলা আমার খমিন হইলা কিটা কৌটো জ্ঞান নাইলে আমার মাইরা ফিনিশ করে ফেলাইবা, ঠিক না বেটি? আমি কি খমিন নি মিয়া কইবা, ঠিক না বেটি? হাই রে হাই, ওয়াই শুনতে ভালো লাগতেছে। এবার সবাই মনে মনে প্রতিজ্ঞা করতেছেন আর নামাজ ছাড়বো না, ঈমানওয়ালা হইয়া যাব, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ঠিক না বেটি? আমরা তো হই ডেলি ওয়াজ হয়, শপথ করাই, ঠিক না বেটি? ওখান দেখা যায় ওয়াজ থেকে উঠতে সেই কম্বলের তলে গা মাইলে ফজরের নামাজ হইতে যায়, এটার কোনো খবর থাকেনি, ঠিক না বেটি? বিপি যদি ডাক দিয়া দেয় সাবেদি ওয়াজ করলা ফজর নামাজ কান পড়তায় উঠোনে কত কইব বলে কত সাহাবাই আর আমরা দেশ, তুই ওখানে সাপ কর ঘুমাইছি, তুই আমার ডাক দেশ কিটা? বিবির ভয় রাগ করবো নি না? করবো নি না? রাগ করবো। হায় রে হায়। এই জন্য বলে যাই নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আমরা সবাই ঈমানওয়ালা দাবি করি, কিন্তু আমরার মধ্যে যে স্বভাব আছে, খারাপ স্বভাব আসেনি না নাই? ওই মেঘল মাতো না, আমরার মধ্যে ওয়াজ শুনিয়া কুরআন হাদিস শুনিয়া আমরার মধ্যে যে বেজাইল ঈমান আছে, বেজাল চরিত্র আছে, ওই সমস্ত চরিত্র আমরা পরিহার করতাম চাই। এখন বাড়িতে গেলে দেখা যায় ই স্বভাবে আর ছাড়ে না, ঠিক না বেটি? খারাপ স্বভাব ছাড়াইতাম চাই,
স্বভাবে আমার সারে নাম যাইতে দূরে রাখে, ঠিক না বেটি? শেখ বানু সাহেব কয় আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, সারাইতে চাহিলাম স্বভাব সারে না আমায়। পড়েন আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, সারাইতে চাহিলাম স্বভাব সারে না আমায়। ঠিক না বেটি? ঠিক না বেটি? খারাপ স্বভাব সারাইতাম চাই, কোন স্বভাবে তোমার আমার সারে না, মাতো না। ঠিক না বেটি? একটু চিন্তা করে দেখো রে ভাই, একটু চিন্তা করে দেখো রে বাবা গো। যাই হোক, আমি আর সামনের দিকে যাব না, আপনাদেরকে আর বিরক্ত করব না। না, এই পোলাপান হুসাইনি যুব সংঘের পোলাপানে না প্রত্যেক বছরে আমার দাওয়াত দেয়, আমি হয়তো এক বছর আসতে পারি নাই না, তারা আমার কাছে আবেদন করছে যে দাদা মাহফিলটা যাতে সুন্দর করে করতে পারি, কিছু কালেকশনের দরকার। এখন আপনারা যদি উঠতে যাইন গে কথা কইলে তাইলে তো আমি বেজার হয়ে যাই না। মুর্দে গানের উদ্দেশ্যে আমরা যে মাহফিল করা হয়েছে, আমরা মিলাদ শরীফ করব, আখিরি মুনাজাত করব, তারপর আমরা বিদায় নিব। ঠিক না বেটি? এবার তাবারকা আছে মাশাআল্লাহ। এখন আপনাদের মধ্যে যদি এমন যদি কেউ থাকেন যে আগামী বছর আমি প্যান্ডেল দিব, আমি মাইক দিব, না এরপর আমি পোস্টার দিব, আমি তবারক দিব, এই চারটা জিনিসের আগের প্রয়োজন। ঠিক না বেটি? যদি থাকেন, যদি আপনারা একটু আওয়াজ দিতে পারেন, তারপরে আমার আলোচনায় চলে যাব। আপনারা যদি তাড়াতাড়ি করে লাইন, আমিও তাড়াতাড়ি করে নিব। ঠিক না বেটি? মাতুন না। আর যদি কোন বলে সব